অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত মিচকে শিয়াল ও তার বউ জরিনা। ওগো, এখন আর কোথাও কাজ বাজ করতে যাও না কেন? বাড়িতে তো কোনো খাবার নেই। কেন কাজে তো খুঁজে পাই না, এখন কি আর কাও? আমি যাই বাগবা, আমার কাছে কোনো কাম টাম হয়নি, চাই আই তুমি বাড়িতে থাও। তখন মিচকে শিয়াল কাজের সন্ধানে চলে যায়। তখন মনে পড়ে যায় বাঘমামার কথা। তখন চলে যায় বাঘমামার কাছে কাজের সন্ধানে। বললো জনি কেন এসেছে হালায়? বাঘ মামা, আর তো কোনো কাম কাজ নাই, আপনার দ্বার কি কোনো কাম হইব নি? কদ্দুর কাম করতাম, মানে যা দিবেন তাই হইব। আরে না শিয়াল বাঘনি, আমার কাছে কোনো কাজ বাজ নেই। আমি তো নিজে বেকার বসে আছি। 2 দিন দুটো মূলো বিক্রি করেই সংসার চালাচ্ছি। কিন্তু তুই একটা কাজ করতে পারিস, আমার বাথরুমটা প্রতিদিন এসে সাফ করে দিতে পারিস। তোকে আমি কিছু খুশি হয়ে দেবো নে। লাগতো না আপনার কাম, আপনার লেফটি নাই সাফ করতে পারতাম না, দূর হয়ে আর কামে যাই। মেজকে শিয়াল সারাদিন অনেক কাজ খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোনো কাজই পেল না। পরে রাত্রিবেলা বাড়িতে ফিরে আসলো। সারাদিন অনেক কাজ খোঁজাখুঁজি করলাম, কোনো কাজ পেলাম না। যাক, এখন একটু ঘুমাতে হবে। তারপর তারা ঘুমিয়ে পড়লো। তারপরের দিন সকালে এমনি আমাদের মুরগি তো অনেক ডিম পেড়েছে, তুমি জমিয়ে রেখেছো না? এগুলো আজকে নিয়ে বিক্রি করব। তারপর মেজকে শিয়াল ডিমগুলো নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল বিক্রি করার উদ্দেশ্যে। এই আন্ডা নেবেন নি? আরে বাঘ মামা, দেখি দেখি কি করে। কেও বাঘ মামা, মূলা বিক্রি বাদ দিয়ে দেখি লাউ বিক্রি করতে আসো। আর বলিস না, আমাদের খেতে লাউ ধরেছে, তাই ভাবলাম বিক্রি করি। সকাল ধরে একটাও কাস্টমার পেলাম না বাপু। ও, লাউ বিক্রি করছো? আর দেখো আমাদের মুরগি কতগুলো ডিম পেয়েছে, এগুলো এখন বিক্রি করছি। আচ্ছা, কর কর, তুই বিক্রি কর। এখন এখান থেকে যা, আমার ব্যবসার মধ্যে বাঁধ ঢুকাইতে আসিস না, এখান থেকে দূর হ। কেমন ব্যবসা মারাইছে, দূর, আমি ডিম বিক্রি করি। কি রে, তোর জামাই রে দেখলাম আজকে ডিম বিক্রি করে। এত ডিম কই পাইছে? নাকি চুরিদারি করছে? সত্যি কই রাখো, তোর জামাই চলেছে। তোকে বলেছি আমি ওদের সাথে চলতে না, ওরা আমার নামে বদনামি বলছে আর তুই কিছুই বলছিস না। কি বলবো গো, ও তো আমার বান্ধবী। বান্ধবী না ছাই, আমার নামে বদনামি করছে আর তুই কিছুই বলছিস না। এখন ওই কথা বাদ দাও, এখন একটা মুরগির ঘর তৈরি করো, মুরগির খামার দেবো। তারপর মিচকে শিয়াল চলে যায় মুরগির দোকানে মুরগি কিনতে, এবং মিচকে শিয়ালের বউ জরিনাও একটা মুরগির ঘর তৈরি করে ফেলে মুরগি পালার জন্য। কেউ বাঘ মামা, নুনু কেমন আছো? হ্যাঁ বাকিনা, ভালো আছি। বাঘ মামা, আমার 15-20টার মতো মুরগি লাগবে, একটা মুরগির খামার দেব, তাড়াতাড়ি প্যাক কর আর আমি ব্যান নিয়ে আসছি। বাগিনা, তুমি মুরগির ব্যবসা শুরু করবে? খামার দিয়ে? খুবই তো ভালো কথা। তুমি যাও, ভ্যান রেডি করো, আমি মুরগি সব প্যাক করে দিচ্ছি, মানে ভ্যানের উপর উঠিয়ে দিচ্ছি। এই মুরগা লাগবো নিও, মুরগা, দেশি মুরগা, তাজা মুরগা, এই লাগবো নিও মুরগা, মুরগা লাগবো নিও। এই বাঘ হামত থামদি, তোর লাগবো নি? কাম তো আরে দেখছন কাম করি খায়, হামত থামদি। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাহিরে আসো, আর আমার জন্য ভাত বাড়া, আজকে অনেকগুলো মুরগি বিক্রি করেছি। আচ্ছা, ভিতরে আসো তো, আমি ভাত বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর প্রতিদিন মুরগি না বিক্রি করে, মুরগিগুলো পেলে মুরগি ডিম বিক্রি করো, তাতে অনেক লাভবান হবে। হ্যাঁ, 10টা বিক্রি করেছি আর 20টা খাবারের জন্য এনেছি। গিন্নি ঘুমালো, পাড়া জোড়ালো, ডাইনি এলো দেখে, যাক আমি আজকে ডিম বিক্রি করতে চাই, গিন্নি ঘুমাক। প্রতিদিনের মতো আজকেও মিচকে শিয়াল ডিম বিক্রি করতে চলে যায়। এই আন্ডা নিয়ে যাও, আন্ডা, বড় বড় আন্ডা, আঙ্গ খামারের আন্ডা।
আরে বাঘ মামা, আজকেও দেখি তুমি লাউ নিয়ে এসেছো। হ্যাঁ রে বাগিনা, আজকেও লাউ ধরলো আমাদের খেতে, তাই ভাবলাম বিক্রি করি। তোর লাগবে নাকি? তাড়াতাড়ি বল। না গো বাঘ মামা, আমার লাউ লাগবে না, আমি তো ডিম বিক্রি করতে যাচ্ছি। লাউ লাগবে না, নাহলে এখানে কি গার মারতে আইছো? সেখান থেকে যা তো, কাস্টমার আহে না এমনিতেই। ধরো, আন্নের লাউ আন্নে বিক্রি করেন না, মাথায় তুলা আছে। ধরো, আমি যাই আমার কামে। যা তো যা, এনতে সর, দূরে যা আমার। এমনি আজকে দেখে এসেছি মেজকে শিয়ালের বাড়িতে অনেকগুলো মুরগি। ওগুলো যদি আমরা নিয়ে বিক্রি করতে পারি অনেক টাকা পাবো। ওগো স্বামী সাবধানে যে, দেখো আবার দড়া খেয়ে গার মারানি কেউ না কিন্তু। তোমার মুখ দিয়ে কি কখনো ভালো কথা বের হয় না? আমার জন্য দোয়া করো যেন সততার সাথে মুরগিগুলো চুরি করে আনতে পারি। যাও যাও, সাবধানে যেও। আজকে যদি মেজকে শিয়ালের মুরগিগুলো আনতে পারি না, কতই না মজা হবে। ওগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। আর যদি এগুলো খেয়েও ফেলি, তবু 1 মাস খেতে পারবো। বাহ, কেউ নেই। কি রে শুধু, তোর তো আজকে কপাল তুলে গেছে। কতগুলো মুরগি আর কেউ নেই, সবগুলো নিয়ে নি। তারপর বাঘটি বস্তায় করে মুরগি নিয়ে তাড়াহুড়া করে বাড়ির দিকে চলে যায়। এই যে কতগুলো মুরগি পাইছি, কালকে বেশ অনেকটা পাবো। আর কোকা খামু, গম গম করি, মজা হইব রে। গিন্নি, কতগুলো মুরগি নিয়ে আসলাম। তবে তো অনেকগুলো মুরগি পেয়েছে, বাহ বাহ। কালকে মুরগিগুলো বিক্রি করব, বিক্রি করে অনেক টাকা পাবো। সততার সাথে মুরগি চুরি করে সততার সাথে ব্যবসা করো। তাই করো, খুব ভালো। একই গিন্নি, কোথায় গেলে? দেখো, এত মুরগি কমলো কি করে? তাড়াতাড়ি আসো, এখানে দেখে যাও। তাড়াতাড়ি আসো, কোথায় গেলে? আসো। কি হয়েছে, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি সাথে? মুরগি এত কমলো কি করে? মুরগি কোথায় গেল? নাকি তুই তোর হাঙ্গায় করে দিছস? কথা বল, সত্যি করে বল। আমি কি করে জানবো মুরগি কোথায়? আচ্ছা, মাছটা দাও, পরে দেখা যাবে। গিন্নি, আজকে আমি বিক্রি করতে যাচ্ছি মুরগি এবং ডিম, তুমি আমার জন্য দোয়া করো। আমার জন্য কিন্তু একটা শাড়ি আনতে হবে দামি, না হলে কিন্তু ঘরে জায়গা দেব না। যাইতাছি, একটু দোয়া করবো না? এটা লাগবো, ওটা লাগবো, যত সব যাই। তারপর বাঘ মামা শুধু মুরগি এবং ডিম নিয়ে চলে যায় বিক্রি করার উদ্দেশ্যে। এই মুরগা আছে, আন্ডাও আছে, লইয়া যান, হস্তা দাম, কোনানো হাইতেন না, লইয়া যান। এই নিবি রে, আমাকে কালি ডিম দেন তো, বাঘ মামা শুধু সারা দি। আচ্ছা গিন্নি, আমি বাজার থেকে ঘুরে আসছি। আচ্ছা, আসার সময় লবণ আর চিনি এনো কিন্তু। আচ্ছা, আনবনি, এখন যাই। তারপর মিচকে শিয়াল বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল বাজারের উদ্দেশ্যে। এই মুড়া আছে, আন্ডা আছে, কার কি লাগবো তাড়াতাড়ি আইয়েন। মুরগি আছে বড় বড় আন্ডাও আছে, লাগবো নিও, তাড়াতাড়ি আইয়েন। আইয়েন। শিয়াল, তোর লাগবো নিও। একই বাঘ মামা, তুমি এতদিন লাউ বিক্রি করতে, এখন দেখি ডিম আর মুরগি বিক্রি করছো। আর বলিস না বাগনে, তোর মামির বাড়ি থেকে অনেকগুলো মুরগি আর ডিম পাঠিয়েছে, তাই ভাবলাম বিক্রি করি। এতগুলো তো খাওয়া যাবে না। ও আচ্ছা, আচ্ছা বাঘ মামা, যাই, ঘরে কথা হইব। গিন্নি, আজকে দেখলাম বাঘ মামা অনেকগুলো মুরগি আর ডিম বিক্রি করছে। আমার তো মনে হয় এই বাঘটাই আমাদের মুরগি চুরি করেছে। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা দেখতে হয়, রাত্রিবেলা না হলে তো পাহারা দিতে হবে। আমি গাছের উপর বসে পাহারা দেব, তুই ঘরে ঘুমাইস। গিন্নি, আজকে তো বিক্রি করে ভালোই কামালাম, আজকেও আবার যাচ্ছি চুরি করতে, দোয়া করো কিন্তু। হ্যাঁ, যাও যাও, আর আমার জন্য কিন্তু কালকে একটা শাড়ি কিনতে হবে চুরির টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর বাঘ মামা শুধু চলে যায় শিয়ালের বাড়িতে মুরগি চুরি করতে। বাঘ তো জানতো না শিয়াল যে গাছে বসে আছে। আরে বেটা, শুধু তোর তো আজকে কপাল ভালো, আজকেও কেউ নেই।
আজকেও আমি মুরগিগুলো নিয়ে যাব, কাল বিক্রি করব। তারপর বাঘটি চলে যায় মুরগি নিয়ে বাড়িতে। ওগো, আজকেও মুরগি নিয়ে এসেছো, কালকে কিন্তু আমার জন্য শাড়ি আনতে হবে। আইসি সততার সাথে চুরি করে ইহানে একটু ভালো কিছু জিগাইবি না? তুই জিগা শাড়ি লাগবো সত্য সব দূর হ। গিন্নি, কালকে রাত্রে আমি পাহারা দিয়েছি, দেখেছি ওই বাঘ বেটাই মুরগিগুলো চুরি করেছে। তুমি কি বসে বসে বাল ছিঁড়ছিলে, ধরে কেলাতে পারলে না? সমস্যা নেই, চিন্তা করো না গিন্নি, আমি ওকে উচিত শিক্ষা দেব। একটু ধৈর্য ধরো। আচ্ছা, আমি বাজার থেকে ঘুরে আসি। বাঘ বেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে, না হলে ও সোজা হবে না। একই একটা কুকুর, মিচকে তোর তো কপাল খুলে গেল। এই কুকুর দিয়ে আমি ওকে শায়েস্তা করব। হা হা হা। এই কুকুর, খাবার খাবি? তারপর মেজকে শিয়াল কুকুরটাকে নিয়ে বাড়িতে চলে গেল। গিন্নি, এই কুকুরটাকে দিয়ে আজকে বাঘকে শায়েস্তা করব। কুকুরকে কিছু খাবার খাওয়িয়েছে, আরো বেশি করে খাবার খাও, তাহলেই আমাদের পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে গো। গিন্নি, আমি যাচ্ছি চুরি করতে, তুমি থেকো, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, যাও যাও, কালকে কিন্তু আমার জন্য শাড়ি আনতেই হবে, কয়ে দিলাম। তারপর বাঘ মামা চলে গেল শিয়ালের বাড়িতে মুরগি চুরি করতে। চুপ চুপ কুত্তার বাচ্চা, চুপ। ওরে বাবা রে, পালাই পালাই, কুকুর আমাকে কামড়াবে না হলে। ওরে বাবা রে, কুকুর তাড়া করেছে রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। গিন্নি কোথায় গেলে? ও বাবা গো, কালু গো, দাদু গো, পিটি গো, বাঁচাও গো, আপা গো। গিন্নি, আজকে আমাকে কুকুর তাড়া করেছে, অনেক কষ্টে মষ্টে জান নিয়ে ফিরে আসলাম। কিভাবে হয়েছে? তাহলে শোনো। গিন্নি, আজকে রাত্রে বাঘকে অনেক শায়েস্তা করলাম কুকুর দিয়ে। কিন্তু আজকেও যদি চুরি করতে আসে? তুমি চিন্তা করো না গিন্নি, ওর ব্যবস্থা করছি। তুমি থাকো, আমি বাইরে থেকে ঘুরে আসছি। যাই দেখি আমার বন্ধু বান্ধবদেরকে খবর দিই, বিষয়টা জানাই। কি রে বন্ধুরা, তোরা এখানে বসে আছিস আর আমি তো তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। আইসস কেন? তুই তো হাঁটা বাসার স্টিপের মধ্যে না আটকিলে তো আঙ্গুরে সারান হয় না, যখন স্টিপের আটকিয়াস এর সঙ্গে আঙ্গুরে সারান করস কেন? আরে, তোরা এত রাগ করিস কেন? শোন, তোদেরকে দিয়ে একটা কাজ করাতে চাই। হ্যাঁ, জানতাম এই কথাই বলবি। এখানে তো এই জন্যই এসেছিস, তাই না? বাল ছিঁড়তে তো আসিসনি। আরে শোন, বাঘ মামা প্রতিদিন আমাদের মুরগি সব চুরি করে নিয়ে যায়। এজন্য তোদেরকে একটা কাজ দিচ্ছি, ওকে যদি সাহায্য করতে পারিস, তোকে আমি বোস খাওয়াবো এবং একটা করে মুরগিও খাওয়াবো। আর খাওয়াই, এই ওর কাছে যাবো না আমরা। আরে যতই হোক, ও তো আমাদের বন্ধু, আমাদেরকে খাওয়াবে ও। চল চল, ওর একটু হেল্প করে আসি। আচ্ছা, তোকে ওকে বুদ্ধি দিই, যে সঙ্গে বাঘ আইবো চুরি করতে, ওই সঙ্গে চালানি দিবি, বুঝছি? রাত্রিবেলা বাঘ মামা আবারও আসে মুরগি চুরি করতে। আরে আজকে তো কেউ নেই, ওই কুকুরটাও নেই, আজকে চুরি করে অনেক মজা হবে। হা হা হা। হ্যাঁ, মধ্যে আজকে তোর মজা দেখাই এর। একই মিচকে, তুই আমাকে মারবি? তুই আমার সাথে পারবি না। হ্যাঁ, মধ্যে তোর লগে হাত টানা দেখে তো আর বন্ধ করে লইছি। বন্ধুরা, আয় এ করে খেলা। ওরে বাবা রে, বাঁচাও গিন্নি। আরে মোটামুটি রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, ও গিন্নি কোথায় গেল রে? ওর বন্ধু গিন্নি গেল রে। হ্যাঁ, মোটামুটি আজকে তোরে কিলা যাবো, আর কালকে আর মুরগা টিয়া দিবি, যেই মুরগা চুরি করছ। হ্যাঁ, মোটামুটি।